যশোরের বাজারে বেড়েছে বেগুন ও বোতলজাত সয়াবিন তেলের দাম। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, বাজার দর নিয়ে ক্রেতাদের কি প্রতিক্রিয়া আর পর্যাপ্ত বাজার মনিটরিং রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশিকা আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন যে বাজারে কিন্তু অন্যান্য পণ্যের সরবরাহ বেড়েছে। দাম যে আগের তুলনায় অনেকটা ক্রেতাদের নাগালের মধ্যে এসেছে। এক প্রকার স্বস্তি পাওয়া যাচ্ছে। শুধুমাত্র উত্তাপ ছাড়াচ্ছে কিন্তু বেগুন আর হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলটি এখন খুচরা যে সয়াবিন তেলটি রয়েছে এতে 200 টাকা করে লিটার বিক্রি হচ্ছে, আর বোতলজাত সয়াবিন তেলটি এখন বিক্রি হচ্ছে কিন্তু 175 টাকা করে লিটার। কিন্তু বোতলজাত সয়াবিনের ক্ষেত্রে আবার একটা সংকট দেখা দিচ্ছে। বোতলজাত সয়াবিন তেল শর্ত সাপেক্ষে নিতে হচ্ছে, কখনো কখনো আবার ওই যে বোতলজাত সয়াবিনের সাথে ওই সংশ্লিষ্ট কোম্পানির অন্যান্য প্রোডাক্ট না নিলে সেক্ষেত্রে বোতলজাত সয়াবিন তেল দেওয়া হচ্ছে না বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এক্ষেত্রে বাজার মনিটরিং এর যে ব্যাপারটি এসেছে, বাজার মনিটরিং এর ব্যাপারটি কিন্তু এখনো আমরা দেখতে পাইনি বা পরিলক্ষিত হয়নি। ব্যবসায়ীদের যে প্রতিষ্ঠান রয়েছে চেম্বার অফ কমার্স, তাদের বাজার মনিটরিং করার একটা কথা কিন্তু ছিল। তাদের পক্ষ থেকেও কিন্তু আমরা এখনো বাজার মনিটরিং এর কোনো উদ্যোগ আমরা এখন দেখতে পাইনি। তো আজকের বাজার দরটি যদি একটু জানিয়ে রাখি, আজকে আলু বিক্রি হচ্ছে কিন্তু 25 টাকা করে কেজি, পেঁয়াজ বিক্রি হচ্ছে 3 কেজি 100 টাকা কেজি, কাঁচামরিচ 3 কেজি 100 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা করে কেজি, শুকনা মরিচ 500 টাকা করে, রসুন বিক্রি হচ্ছে 120 টাকা করে, আদা বিক্রি হচ্ছে 140 টাকা করে, মোটা যে চালটা রয়েছে এটা 55 টাকা করে বিক্রি হচ্ছে, মিনিকেট চালটা 65 টাকা করে, টমেটো 20 টাকা করে বিক্রি হচ্ছে, লাউ 30 থেকে 40 টাকা এরকম পিস বিক্রি হচ্ছে। গরুর মাংস, খাসির মাংস, পোল্ট্রি, মুরগি এইগুলোর দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। তো সে কারণে আসলে বাজারে যারা ক্রেতারা এসেছেন সকাল থেকে আমরা কথা বলেছি, যদি এখন অনেক সকাল, ক্রেতার সংখ্যা অনেক কম, তবুও তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বাজার দর যেটা আছে এখন স্বস্তির ভেতরে আছে। এরকমটা যদি থাকে তাহলে অসুবিধার কোনো কিছু হবে না। তবে উত্তাপ ছড়াচ্ছে কিন্তু ফলের বাজার। আমরা দেখেছি যে যেই ফলগুলো মূলত রমজানের সময় ইফতারিতে বেশি লাগে, এই ফলগুলো কিন্তু আসলে চাহিদা বাড়ায়, দাম বেড়েছে অনেক। কোনো ফলের কেজিতে 100 টাকা থেকে 150 টাকা করে কিন্তু বেড়েছে, যার ফলে আসলে এবার অনেক ফলই কিন্তু আসলে ভোক্তাদের চাহিদার তালিকায় উঠছে না। তো এই ব্যাপারটি নিয়ে কাঁচা বাজারের যে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বা স্থিতিশীল পরিবেশ আনা গেছে, ফলের বাজারটি তো এরকম যদি আনা যেত বা মনিটরিং এর আওতায় আনা যেত তাহলে ঠিক হতো। আজকে ফলের বাজারের দামটা যদি একটু জানিয়ে রাখি, আজকে প্রতি কেজি আপেল ও মালটা বিক্রি হচ্ছে কিন্তু 300 থেকে 330 টাকা করে কেজি, চায়না যে কমলাটা আছে এটা 320 টাকা করে কেজি, কালো আঙ্গুর যেটা রয়েছে এটা 480 থেকে 500 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে, যা গত রোজার আগে ছিল যেটা 350 থেকে 300 টাকার মধ্যে। তো আকার ভেদে আপনার বিভিন্ন ফল এরকম 150 থেকে 200 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে তরমুজ কিন্তু আবার বিক্রি হচ্ছে 150 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত প্রতি পিস এভাবে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোরের বাজার পরিস্থিতির সর্বশেষ। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। বাজার দর নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে যশোর থেকে।